একটা গরিব মানুষ সে খাইতে পারে না, সে কি কিডনির অপারেশন করবে? আপনি আমার কথা বলেন, একটা গরিব মানুষ খাইতে পারে না, সে কি হার্টের ওপেন সার্জারি করবে? সে মরে যাবে কিন্তু সার্জারি করতে পারবে না। তাহলে এই যে হার্টের জায়গায় কাটা, কিডনির জায়গায় কাটা, এগুলো মিল্টন সমাদার নিজেই কাটছে, কেটে কেটে এরকম অবস্থা। তার যতগুলো রুগী আছে দেখবেন তড়িঘড়ি করে অনেকগুলো রুগীকে সে সরাই ফেলছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ যে রুগীগুলোর অলরেডি সে কিডনি বের করে নিয়েছে এই রুগীগুলোকে আর রাখেনি ওখানে। এবং সর্বশেষ স্বীকার করছে তার প্রত্যেকটা রুগীকে কাটা ছেড়ে আসে, তার মানে প্রত্যেকটা রুগীর সে অঙ্গ অলরেডি বিক্রি করে দিয়েছে। এবং যেহেতু অসহায় মানুষ, কারে কি বলবে, ওরে বিছানায় শোয়াই দিলে অ্যানাস্থেসিয়া দিয়ে যদি কাটে বের করে, কি এমন বিষয়, খুবই অসহায় এই মানুষগুলো এখন আতঙ্কে আছে, যে মানুষগুলো ওখানে আশ্রয় নিচ্ছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। সে যে চিকিৎসার কার্যক্রম এখানে চালায় বা এই যে সার্জারির কাজগুলো চালায়, অপারেশনের কাজগুলো চালায়, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অপারেশনের কাজ সে চালাইছে। আমি তো বললাম একটা মানুষের মাথার মস্তিষ্ক খুলি ছিল না, তার ওখানে লিখা, এখানে ব্যান্ডেজ দেওয়া যে হাড় নেই, হাত দেবেন না, লিখা। তাহলে এরকম ক্রিটিক্যাল অপারেশন সে এখানে করে ফেলছে, এখানে বৈশা। তার মানে তার কাছে কিডনি কাটা এগুলো কিছুই না, মাথার খুলি খুলে ফেলে যে কাজ করতেছে, তার কাছে কিডনি বের করা অনেক কঠিন কিছু না ভাই। আর সে মেডিকেলের ব্যবসা করে, কই কোনোদিন তো দেখলাম না মেডিকেলের কোনো পণ্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিছে। তাহলে বেচেটা কখন সে? তার কি মেডিকেল পণ্য বিক্রি করা ব্যবসা নাকি মানুষের অঙ্গ বিক্রি করা ব্যবসা? সে কখনোই দেখলাম না কোনো মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করার। তাহলে ব্যবসা সে বিক্রিটা করে কখন বলেন? আমরা বাঙালিরা একটু মানুষের দুঃখ কষ্ট দেখলে আমরা দরদ হয়ে পড়ি। আপনারা জানেন আমরা অনেক অতিথি পরায়ণ, মানুষকে খাওয়াই দাওয়াই, এবং কারো কষ্ট দেখলে আমরা পকেট থেকে টাকা বের করে দিই। এটা অন্য দেশে ওই রকম না, ঠিক আছে? এখানে একজন মানুষ ইনকাম করে পুরো 7 জনের পরিবার চলে। এই দেশের মানুষগুলোই এরকম মানবিক, দরদি, ঠিক আছে? ইনকাম না করেও এখানে মানুষগুলো খাইতে পারে। তো এই জায়গা থেকে আপনার হলো এই সুযোগটাই নিয়েছে মিল্টন সমাদ্দার। আসলে যে দেশে প্রতারকের সংখ্যা, মানে যে দেশের মানুষগুলো এত সহজ সরল, ঠিক আছে, সেই দেশে প্রতারকদেরকে না খেয়ে মরতে হচ্ছে না। মানে মিরপুরে যেটা আছে ওটাতে 20-22 জন আছে, আর হলো ইয়েতে আছে, সাভারে আছে 50-60 জনের মতো। এই মিলে টোটাল ব্যবস্থাপনা। বেসিক্যালি সে কোনো রুগীকে সুস্থ করতে চায় না, সে আরও অসুস্থ রাখতে চায়, আরও অসুস্থ। যত বেশি অসুস্থ থাকবে, যত বেশি ভার্নারেবল সিচুয়েশন, যত বেশি ব্যান্ডেজ লাগায় রাখবে, তত বেশি টাকা আসবে, তত বেশি ইনকাম হবে। এই থিওরিটাকে সে রেখে কাজ করছে। অনেক লোক আছে তাকে এখনও সমর্থন করছে। এরা মূলত মানে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ না, এরা মিল্টন সমাদ্দারের অর্থ পেয়ে এই কমেন্টগুলো করে। এদের সংখ্যাগুলো লিমিটেড, বলতেছে কবর দেয়, তাই না? আপনাদের বুদ্ধির বয়সে আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, আমাদের বুদ্ধির বয়সেও মারা গেছে। এক সময় মিল্টন সমাদ্দার ছিল না, তাই না? এরকম কি কখনো দেখেছেন যে কোনো একটা লাশ রাস্তায় পচে পচে গলে গেছে? কখনো হয়েছে? হয়নি। কিন্তু আমাদের দেশের নাগরিকরা এতটাও মানবিক না, একটা লাশ রাস্তায় পচে গলে যাবে, প্রত্যেকটা লাশেরই কবর দেওয়া হয়। কিন্তু কখনো দেখেছেন যে এই লাশ কবর দেওয়ার জন্য নিয়মিতভাবে বুস্ট করে 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 টাকা তুলতেছে?